হ্যালো বন্ধুরা, এবার আমরা শুরু করছি ক্লাস 8-এর পাটিগণিতের সাজেশান ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা ইম্পর্টেন্ট PORTA ইম্পর্টেন্ট ফর সেকেন্ড সামেটিভ, সেকেন্ড SUMMATIV। এই পাটিগণিতের কিছু অংশ দেখো তোমরা, অঙ্কগুলো সব করা আছে তোমাদের। যেমন 4-এর দাগে দেখো সাতের অঙ্কটা কেডি মানে কষে দেখি 10.1-এর পেজ নাম্বার 100-তে আছে। বির অঙ্কটা দেখো ছয়ের অঙ্কটা যেখানে কষে দেখি 10.2 পেজ নাম্বার 103। সির অঙ্কটা 7-এর কষে দেখি 10.2 পেজ নম্বর 103। ডির অঙ্কটা 8 আর 9 মানে শেষের দিকে ওই পাতার কষে দেখি 10.2 আর পেজ নাম্বার হচ্ছে 103। 4-এর ইটটা 10-এর অঙ্কটা মানে সেই যেটা 104 পাতার উপরের দিকে অঙ্কটা কষে দেখি 10.2 পেজ নাম্বার 104। আর এফ হচ্ছে 7-এর অঙ্কটা উদাহরণ অঙ্ক, এটা উদাহরণ অঙ্ক পেজ নাম্বার 102। ঠিক আছে, এগুলো তোমাদের সব কপি করা আছে, তোমরা যদি ম্যাথমেটিক্স দাদা চ্যানেলে দেখো পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার 5-এর দাগে দেখো, এর দাগে 5-এর বলছি 9-এর অঙ্কটা কষে দেখি 11 মানে সেই দুটো ডিসকাউন্ট দিয়ে অঙ্ক 112 পেজের। বির অঙ্কটা হচ্ছে 10-এর অঙ্কটা কষে দেখি 11, এটাও 112 পেজ, যেটা সেই পার্সেন্টেজ বাড়ার অঙ্কটা। সিটটা 12-এর অঙ্কটা কষে দেখি 112 পেজ। ডির অঙ্কটা হচ্ছে 14-এর অঙ্কটা যেটা কষে দেখি 11 পেজ নাম্বার 112। আর ইর অঙ্কটা হলো 17 পেজ, এই 17 অঙ্কটা কষে দেখি 11 পেজ নাম্বার 112। ঠিক আছে, এবার দেখো 6-এর ছয়ের দাগের এর অঙ্কটা যেটা 4 নম্বর অঙ্ক, উদাহরণ হচ্ছে পেজ নম্বর 108 পাতায় অঙ্কটা আছে 4 নম্বর অঙ্ক। 6-এর বি হলো 6 নম্বর অঙ্ক যেটা উদাহরণের পেজ নাম্বার 109 পাতায় আছে। এই দুটো কিন্তু খুব ভালো করে যাবে, কারণ অনেক সময় উদাহরণ থেকে অঙ্ক দিয়ে দেয়। আর উদাহরণ 7 সেটা পেজ নাম্বার 110। এই 3টে অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, এখান থেকে স্যারেরা খুব চটপট দিয়ে দেয়। আর উপপাদ্য 4 পেজ নাম্বার হচ্ছে 92, যেটা হচ্ছে যে একটা ত্রিভুজের যদি দুটো বাহু সমান হয় তাহলে তাদের বিপরীত কোণ দুটো সমান হবে। আর উপাদ্য 6 93 পাতা আছে, এটা খুবই সোজা, এটাও একই জিনিস। একটা ত্রিভুজে যদি দুটো কোণ সমান হয় তাহলে তার বিপরীত বাহুটা সমান হবে, খুবই সোজা। এই উপাদ্য 4 এবং উপাদ্য 6 খুব ভালো করে বুঝতে, এর মধ্যে একটা চলে আসবে। তোমরা এই নোটটা ভালো করে ফলো করো, দেখবে তোমাদের অঙ্কটা অনেক নাম্বার ক্যারি করবে। আর তোমাদের যদি ভিডিও ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিও। ঠিক আছে, আর এর পরের পার্টে আমরা শর্ট প্রশ্ন কিছু দিয়ে দিচ্ছি, অল্প কিছু, আর শর্ট প্রশ্ন তোমাদের আমি সমাধান করেই দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার এই পার্টটা তোমরা ভালো করে টুকে নিয়ে প্র্যাকটিস করবে। ঠিক আছে।